আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে এসএসসি এক্সাম দিবে, প্রত্যেকটা শিক্ষার্থীর এখন একটাই দাবিটা হলো অটো পাস এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। অর্থাৎ 2025 সালে এসএসসি এক্সামটা হয় অটো পাস দিতে হবে, তা নাহলে সংক্ষিপ্ত সিলেবাস দিতে হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে হবে। এটা শিক্ষার্থীদের দাবি, প্রত্যেকটা শিক্ষার্থীদের দাবি। শিক্ষার্থীদের দাবির সাথে আমিও সহমত করি, কেননা বর্তমানে আমাদের দেশে যে প্রবলেম যাইতেছে, অর্থাৎ কিছুদিন আগে যে রাজনৈতিক একটা সমতা গেল, ছাত্র আন্দোলন গেল, কোটা সংস্কার আন্দোলন গেল, তার কারণে কিন্তু অনেকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তো সেই সময় কিন্তু শিক্ষার্থীদের ক্লাস হয়নি, সব কিছু কিন্তু বন্ধ ছিল। এবং বর্তমানে যে বন্যার কারণে, প্রাকৃতিক যে দুর্যোগের কারণে দেশের বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলা বন্যা কবলিত হয়েছে। তো সেই সকল এলাকার যে স্টুডেন্টরা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা কিন্তু তাদের পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুতি নিতে পারছে না, প্রিপারেশন নিতে পারতেছে না। টোটালি বলতে গেলে দেশের এখনও কিন্তু যে প্রবলেমটা, সেটা কিন্তু দেশের প্রবলেমটা এখনও পুরোপুরিভাবে সলভ হয় নাই। সো শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা অনেক ঝামেলা ক্রিয়েট করছে, কেননা তাদের ক্লাসও অনেক দিন বন্ধ ছিল। সেই সব মিলিয়ে কিন্তু দেশের অবস্থা এখনও খারাপ। সো এর মাঝে এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের দাবি যে তাদের যে এক্সামটা, সেটা হয় অটোপাই দিতে হবে, তা না হলে শর্ট সিলেবাস করতে হবে। সো এই বিষয়টা নিয়ে আসলে শিক্ষা বোর্ড কী ভাবতেছে এবং শিক্ষা বোর্ড কী সিদ্ধান্ত দেবে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা এক্সপ্লেন করব। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। আর একটা কথা না বলে নয়, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই মেটার্ন এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা আমরা এসএসসি 2025 সম্পর্কিত, তোমাদের এক্সাম সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশন, আপডেট এবং তোমাদের বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু অলরেডি তোমাদের মাঝে উপস্থাপন করেছি। তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে ওগুলো দেখতে পারো, তোমাদের উপকারে আসবে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা করো নাই তাদেরকে বলে রাখি করে রাখো ভাই, তোমাদের অনেক উপকারে আসবে। সো চলো চলে যায় যে মূল বিষয়, সেই বিষয়টি হলো এসএসসি 2025 যে এক্সাম, সেটা অটোপাই দিতে হবে, তা না হলে সংক্ষিপ্ত সিলেবাস করতে হবে। এটা শিক্ষার্থীদের দাবি। সো এখন এই শিক্ষার্থীদের দাবিটা কি মেনে নিবে শিক্ষা বোর্ড? দেখো, অবশ্যই আমি বলবো, অবশ্যই শিক্ষা বোর্ডের এটা ভাবা উচিত, কেননা তাদের কিন্তু অনেক দিন ক্লাস বন্ধ ছিল, অর্থাৎ ক্লাস হয় নাই। দেশের যে প্রবলেমের কারণে তারা কিন্তু পড়াশোনা সেভাবে করতে পারে নাই। অবশ্যই শিক্ষা বোর্ডের এটা ভাবা উচিত। সো তারপর এখন শিক্ষা বোর্ড কী সিদ্ধান্ত দিবে এটা নিয়ে। দেখো, যেহেতু দেশের অবস্থা এখনও পুরোপুরি স্বাভাবিক হয় নাই, সেহেতু শিক্ষা বোর্ড এখনও তেমন কিন্তু সিদ্ধান্ত দেয় নাই। যেহেতু শিক্ষা বোর্ড এখনও পুরা একদম সুন্দরভাবে ফাইনাল একটা সিদ্ধান্ত দেয় নাই, দিতেছে তারা মোটামুটি কিছু সিদ্ধান্ত দিতেছে। সো ফাইনাল কথাটা কিন্তু তারা এখনও বলে নাই। তারপরেও আমরা এই বিষয়টা বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করলাম এবং বিভিন্ন শিক্ষকের সাথে কথা বললাম। তো তাদের সাথে কথা বলে যে বিষয়টা বুঝলাম, তো তারা বলল যে এসএসসি 2025-এর যে এক্সামটা, পরীক্ষার সময়সীমাটা বর্ধিত করবে। বর্ধিত কেমন করবে? যে ধরো তোমাদের যে এসএসসি যে টেস্ট এক্সাম, সেটা অনুষ্ঠিত হয় সাধারণত অক্টোবর মাসে। তো তোমাদের এটা এবার নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এবং তোমাদের যে এসএসসি যে মূল বোর্ড পরীক্ষা, সেটা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে মূলত। এবার তোমাদেরটা সেটা মার্চের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে, এমন পরীক্ষার সময়সীমা বর্ধিত করবে। এটা প্রত্যেকটা শিক্ষক বলতেছে। সো তাদের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়টা জানতে পারলাম। আমি এটা তাদেরকে বললাম অটো পাস এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আসলে শিক্ষা বোর্ড কী ভাবছে। সো তারা বললো অটো পাস এবং সংক্ষিপ্ত সিলেবাসটা নিয়ে শিক্ষা বোর্ড এখনও সেইভাবে ভাবে নাই। সো আমরা যেটা বুঝতে পারতেছি যে অটো পাস এবং সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার কোনো চান্স নাই, অর্থাৎ অটো পাস এবং সংক্ষিপ্ত সিলেবাস দিবে না এবছর। শিক্ষার্থীদের যেহেতু ক্লাস অনেক দিন বন্ধ ছিল, সো তাদের পরীক্ষার সময়সীমাটা একটু বর্ধিত করবে, অর্থাৎ তাদের হাতে আরেকটু কিছু সময় দিবে এসএসসি পরীক্ষার্থীদের জন্য, এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আরেকটু সময় বর্ধিত করে দেবে, যেহেতু মাঝে অনেক দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তার জন্য। এবং সময়সীমাটাই কিন্তু বর্ধিত করবে তোমাদের, এটাই সম্ভাব্য, সব থেকে সম্ভাব্য তোমাদের পরীক্ষার সময়সীমাটা বর্ধিত করবে। যেহেতু অটো পাস এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে শিক্ষা বোর্ড এখনও আপডেট নেই, আপডেটটা দিলে অবশ্যই সাথে সাথে তোমাদের মাঝে শেয়ার করব। আর আমরা যে শিক্ষকদের সাথে কথা বলে একদম সম্ভাব্য যে বিষয়টা, এটাই বুঝতে পারলাম যে পরীক্ষার সময়সীমাটা বর্ধিত করবে এবং অটো পাস এবং সংক্ষিপ্ত সিলেবাসের সম্ভাবনাটা একটু কমই। তো তোমরা এই বিষয়টা মাথায় রেখে সুন্দরভাবে পড়াশোনা করো।
আসলে তুমি যদি সুন্দর করে পড়াশোনা করো তাহলে সিলেবাস শর্ট হোক আর পূর্ণাঙ্গ সিলেবাস আর যেটাই হোক না কেন তোমার কিন্তু কোনো কিছুতেই আটকাতে পারবে না। তো সকলকে বলবে সুন্দরভাবে পড়াশোনা করো এবং আমাদের চ্যানেলে বিভিন্ন সাজেশন দেওয়া আছে, তোমরা সাজেশনগুলো দেখতে পারো, তোমাদের উপকারে আসবে। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে তোমাদের এসএসসি যে 25-এর যে এক্সামটা সেটা শর্ট সিলেবাস দেবে কি নাকি সংক্ষিপ্ত অটোপাই দিবে নাকি পরীক্ষার সময়সীমাটা বর্ধিত করবে। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর মেটার্ন এডুকেশনের সাথেই থাকো।